এটাকে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। ওই বাচ্চাটা আমার নারী সেরা ধন, আমি তাকে হত্যা করেছি। হযরত ওমর ফারুক চমকে গেলেন, মেয়েরে এটা কেমন কথা, তুমি তোমার সন্তানকে কেন হত্যা করলা? এই সন্তানের জন্মদাতাকে মেয়েটা ডেকে বলে, ও খলিফা, আমার এক নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, আমার বাবা গরিব, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে। আমি যখন জঙ্গলে লাকড়ি আনার জন্য যাইতাম, খড়িগুলো আনার জন্য যাইতাম, জঙ্গলে ডাল কাটার জন্য যাইতাম, কিছু বখাটা ছেলেরা আমাকে দেখতো, আজে বাজে প্রস্তাব দিত, আমি তাদের কথাগুলো কর্ণপাত করতাম না, বাজে বাজে ভাষায় কথা বলতাম। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার বখাটে ছেলেরা ইফটিজিং করে, আজে বাজে ভাষায় কথা বলতে চায়, ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার মেয়েটা দেখে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওরা মাঝে মাঝে আমাকে দেখতো, ডিস্টার্ব করতো, আমি কিছুই মনে করতাম না, ওদের সব কষ্ট সহ্য করে নিতাম, কারণ বাবা আমার কর্ম করতে পারতো না, আমি লাকড়িগুলো আনতাম, বিক্রি করতাম, সেখান থেকে আমাদের সংসারটা চলতো। ও খলিফা, এই অবস্থায় আমি তখন প্রতিদিন যখন এইভাবে যাইতে লাগলাম, একদিন আমি লাকড়ি নিয়ে পথে আসতেছিলাম, আমার পথকে তারা থামায় দিল, আমার হাত পা ধরলো, মুখ চেপে ধরলো, ওরা কয়েকজন মিলে পশুর মতো আমার সাথে এমন নির্যাতন করলো যা ভাষায় প্রকাশ করা যাবে না। ওরা সবাই মিলে আমার উপরে নির্যাতন করলো, পশুর মতো আমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাইলো। ও খলিফা, ওরা আমাকে ধর্ষণ করার পরে আমি বাড়িতে আসলাম, আসার পরে আমি বাহিরে যাইতে পারি না, মুখটা দেখাইতে পারি না। আস্তে আস্তে অনুভব করতে লাগলাম আমি গর্ভবতী হয়েছি, সন্তান ধারণ করেছি, আমি বাহিরে যাই না, সন্তান আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগলো, সন্তান আমি জন্ম দিলাম। সন্তান জন্ম হওয়ার কিছুদিন পরে এমন অবস্থা হয়ে গেল, বাবা আমার বাহিরে যাইতে পারে না, আমার জন্য খাবার আনতে পারে না, আমিও না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পাগল হয়ে গেলাম, আমার স্তনে দুধ পর্যন্ত শুকে গেল। ও খলিফা, আমি সন্তানের মুখে এক ফোঁটা দুধ দেব, এমন দুধ আমার স্তনে নাই। সন্তানটা যখন চিৎকার মারতেছিল, সন্তানের মুখে আমি দুধ দিতে পারলাম না, সন্তান এত জোরে চিৎকার করতেছিল, সন্তানের চিৎকার আমাকে মানসিক ভাবে পাগল বানায় দিল, আমি পাগলি হয়ে গেলাম। হাতের কাছে কখন জানি একটা অস্ত্র পাইয়া সন্তানকে কোবাইতে কোবাইতে 12টা টুকরো করেছে, আমি নিজেও জানি না। সন্তানের কান্না যখন বন্ধ হয়ে গেছে, আমি তাকায় দেখি আমার সন্তান পড়ে আছে, নিঠুর দেহটা পড়ে আছে, 12টা টুকরো আমি নিজের হাতে করে ফেলেছি। আমি তখন বুঝতে পেরেছি ওরা ধর্ষণ করেছে, ওরা অন্যায় করতে পারে, আমার অন্যায় থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি সন্তানটাকে কেন হত্যা করলাম, এই জন্য আল্লাহর আদালতে আমার বিচার হবে, আমি পরকালকে ভয় পাই, এই জন্য আমি শিশুর লাশটাকে প্যাকেট করলাম, আর ওই চিঠিটা আমি নিজের হাতে লিখলাম। ও খলিফা, আমি জানি দুনিয়ায় যদি বিচার পাই, একমাত্র আপনার আদালতে আমি সঠিক বিচার পাবো। ও খলিফা, বিচার পাওয়ার আশায় লাশের প্যাকেটটা আপনার বাড়িতে রেখে এসেছি, আপনি লাশের হত্যাকাণ্ডের বিচার করেন। ও খলিফা, আমার যা শাস্তি হওয়ার দুনিয়াতেই হোক, পরকালে মালিকের আদালতে আমার যেন শাস্তি না হয়। আপনি যা বিচার করার আল্লাহর কোরআন দিয়ে করবেন। হযরত ওমর ফারুক মহিলাকে গ্রেফতার করলেন। বাজান গো আমার, এইবার হযরত ওমর ফারুক চতুর্দিকে আসামি খুঁজতেছেন, আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বাজান গো আমার, আসামি যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বারবার হযরত ওমর ফারুক চতুর্দিক দিয়ে সেনাবাহিনী পাঠাইতেছেন, কিন্তু আসামি খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক এইবার নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আর ডেকে বলে, আল্লাহ, কয়েকটা দিন হয়ে গেল একটা শিশুকে হত্যাকাণ্ড করা হয়েছে, শিশুটাকে 12 টুকরা করা হয়েছে, তার মাকে ধর্ষণ করা হয়েছে। যারা ধর্ষণ করেছে, এই আসামিগুলোকে
বিচারের আওতায় না আনা পর্যন্ত, তাদেরকে শাস্তি না দেওয়ার পর্যন্ত আমি ওমর শান্ত হতে পারতেছি না। এই পেরেশানি সব সময় আমার উপরে এসেছে। আল্লাহ গো, আপনি একটা ব্যবস্থা করে দেন। হযরত ওমর ফারুক সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করলেন, সিজদা থেকে মাথা উঠায়া নামাজ শেষ করতে দেরি, পেছনে আসামিগুলো আসতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আসামিরা এসে বলে, ও খলিফা, আপনি আমাদেরকে শাস্তি দেন, আমরাই সেই ধর্ষক, আমরাই সেই আসামি। আপনি দোয়া করতেছেন, আমাদের কাছে মনে হয় কে যেন পেট্রোল দিয়ে আমাদের গায়ে আগুন লাগায় দিয়েছে। আমরা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, দেহটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আর সহ্য করতে পারতেছি না। খলিফা গো, আপনার কাছে আমরা ছুটে এসেছি, আপনি আমাদের বিচার করেন। হযরত ওমর ফারুক তখন কোরআনের বিধান মোতাবেক ধর্ষককে শাস্তি দিলেন। বাজান গো আমার, ওদের বিচার ব্যবস্থা এমন ভাবে করলেন, পৃথিবীর ইতিহাসে সাক্ষী থেকে যায় যারা ধর্ষণকারী, যারা ধর্ষক করে, এ বাজান গো আমার, যারা ধর্ষণ করে, এদের বিচার আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একজন ধর্ষককে, একজন জিনাকারীকে যদি ধরে নিয়ে যায়, দুনিয়ার জমিন থেকে পাথর মেরে সংঘাচার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। বাজান গো আমার, ওই বিবাহিত নারী পুরুষ যারা জিনা করেছে, ওদেরকে যদি একবার পাথর মেরে জমিন থেকে সংঘাচার করে দেওয়া হয়, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে আর ধর্ষণ করার সাহস কেউ পাবে না। এমন বিচার বাংলার পার্লামেন্টে একবার যদি পাস করে, বাইতুল মাকারমের সামনে একজন জিনাকারী নারী অথবা পুরুষের বিচার যদি এইভাবে করা হয়, মিডিয়াতে যদি ফালাও করে প্রচার করা হয়, বাংলাদেশের যুবকেরা ইফটিজিং করা তো দূরের কথা, বৈশাখ মেলায় মহিলার ওন্না ধরে টান দেওয়া তো দূরের কথা, নারীদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস যুবকেরা ভুলে যায়। তো কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে বিচার যদি করা হতো, তাহলে ধর্ষণ বাংলাদেশে বন্ধ হয়ে যেত। আজকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ নিরাপদ নাই। কথা বলেন ঠিক কি না? ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করা হচ্ছে, আজকে সমাজে মুসলিম নারীদেরকে টার্গেট করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। যতটুকু বলেছি আরো বলার ছিল ভাই।